এএমসি আইপিএল এ আপনাদের সকলকে স্বাগত। রেগুলেটরি গাইডলাইনের জন্য আমাদের ভিডিও আসতে কিছুদিন লেট হয়েছে, কিন্তু আপনারা রেডি তো? শুরু করা যাক আজ ডে 3। নমস্কার, আমি অমিত চ্যাটার্জি। আগে আপনারা জেনেছিলেন যে আপনাদের ইনভেস্টমেন্ট আপনারা কিভাবে করবেন এবং কোথায় করবেন, কিন্তু আজকে আমরা আলোচনা করব আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন। দেখুন, এএমসি ক্যাপিটাল শুধুমাত্র আপনাদের ইনভেস্টমেন্টের গাইড দিচ্ছে এটা নয়, আপনারা এখানে আপনাদের নিজেদের ক্যারিয়ার অপরচুনিটি এবং স্টক মার্কেটকে হাতে কলমে শিখে আপনি আপনার নিজের সহজ ভাষায় সেটিকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাকসেসফুল ট্রেডার এবং ইনভেস্টর হয়ে ওঠার এক নতুন রাস্তা আপনি এএমসি ক্যাপিটালে খুঁজে পাবেন। শুরু করা যাক আজ ডে 3। যখন আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করছেন, ফার্স্ট আপনাকে যেটা বিবেচনা করতে হবে যে আপনি আপনার ইনভেস্টমেন্টকে যদি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, কতবার আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি বলতে পারেন যে আমি মান্থলি ইনভেস্টমেন্ট করব, সেটি কি রাইট চয়েস? একবার ভাবুন যে পার্টিকুলার যে স্টকসটা আপনি পিক আপ করছেন সেটি যখন আপনি যে মাসে নিচ্ছেন তার নেক্সট মান্থে মেবি সেটা হাই হতে পারে, ভালো হতে পারে। তো ক্লোজলি মনিটরিং করা এবং রাইট মোমেন্টে রাইট স্টক পিক আপ করা হচ্ছে একটা স্কিলফুল ওয়ার্ক। সেটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্টকে ঠিক টাইমে ইনভেস্টমেন্ট করাটা এবং ইনভেস্টমেন্টকে নিয়ে এগিয়ে যাওয়াটা আপনার জন্য সহজ বিষয় হবে। পয়েন্ট নাম্বার 2, যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন ইন বিটুইন মার্কেটে কোনো নিউজ এলো, সেই মার্কেটের নিউজে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন বা মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করবে, সেই সিমিলারিটি আপনার ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা দায়িত্ব আপনাকে দিয়ে যাবে। যদি আপনি সেই মার্কেটের রিঅ্যাকশনে নিজেকে ইমোশনালি ফিট রাখতে পারেন যে নিউজটা আসছে তার অ্যাকচুয়াল রিজন কি এবং তার এফেক্ট কি, এই দুটো বিষয়কে আপনি যদি কনসিডার করেন তাহলে আপনার ইনভেস্টমেন্টকে কিন্তু অনেকটা সেফ হ্যান্ডে রাখতে পারবেন। এটিকে জানা এবং বোঝাটা আরেকটি স্কিলফুল ওয়ার্ক, কিন্তু আপনি সেটা পারবেন শুধুমাত্র কয়েকটি বিষয়কে আপনাকে মাথায় রাখতে হবে। যেখানে আপনি আপনার ইনভেস্টমেন্ট করেছেন সেই কোম্পানির পটেনশিয়ালিটি কি আছে, যে স্টকটা আপনি যে লেভেলে নিয়েছেন তার ডাউনসাইড ফল কতটা আসতে পারে এবং আপসাইড যখন শুরু হবে তখন সেই স্টকটার আপসাইড পটেনশিয়ালিটিটা কতটা আছে। এই 3-4টে জিনিসকে আপনি যদি কনসিডার করেন তো আপনি সেই ইভেন্টে বা সেই নিউজে বেশি বিচলিত